পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কত সতর্ক করে দিয়েছেন, তারপরও আমরা কি করি? এত বড় ধনী ব্যক্তি, সেই ধনী ব্যক্তিটা সারা জীবন কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারে না, অহংকারে অন্তর বুক ভরা, দেখতে পারে না। কি করলো? অবশেষে আস্তে আস্তে সোজা মানুষটা বাঁকা হয়ে গেল। কিভাবে বাঁকা দেখেন না, মানুষ যখন শক্তি থাকে সোজা হয়ে হাঁটে, গাছ চামড়া যখন তাকে টাইট আল্লাহর রাস্তায় করে ফাইট, যখন গাছ চামড়া হয়ে যায় ঢিল তখন আল্লাহর রাস্তায় করতে যায় মিল। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, অহংকারে বুক ভরা ওই ব্যক্তি দেখতেছে আস্তে আস্তে বয়স হয়ে গেল, ঘুমায়া থাকলে শুধু আজে বাজে স্বপ্ন দেখে, এত কষ্ট। আস্তে আস্তে কবরের কথা স্মরণ হয়, আমি মারা যাব। হাজার হাজার মানুষ দেখি আমার সামনে মৃত্যুবরণ করেছে, তারা সবাই তো কবরে গেছে, আর আমি যে আল্লাহর নাফরমানি সারা জীবন করেছি, আমি এখন কবরে গেলে আল্লাহ আমাকে ধরে ফেলবে, আমার কাছে হিসাব চাইবে, আমি হিসাব কেমনে দেব? তিনটা পুত্র সন্তানকে ডাক দিল, ডাকার পরে বলতেছেন, বাবারা তোমরা আমার কাছে একটি কথা শোনো। বলে কি কথা? বলে ও বাবা, কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, নামাজ কোনোদিন পড়ি নাই, আমি কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারি নাই, আমার অন্তরের মধ্যে ছিল অহংকার, বাড়ি করেছি, গাড়ি করেছি, অট্টালিকা বালাখানা করেছি, বাবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, আমি তো এখনো মারা যাব, আমি শুধু আজে বাজে স্বপ্ন দেখি, আমারে বাগে তারা করেছে। কে তারা করেছে? বাগে তারা করেছে। আল্লাহর নবীর সাহাবীরা যখন স্বপ্ন দেখতো বাগে তারা করেছে, আল্লাহর নবীর কাছে স্বপ্নের কথাটা বলতে গেলে আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমি বিশ্ব নবীর হাদিস, স্বপ্নের মধ্যে যদি দেখো যে বাগে তারা করেছে, মনে করবা মালাকুল মউত, ওইটা হলো আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত ওইটা হলো আজরাইল। ওই নাফরমান ব্যক্তি স্বপ্ন দেখে, প্রতিদিন রাত্রে ঘুমাইয়া থাকলে ঘুমের মধ্যে শুধু বাগে তারা করে। গণকের কাছে গেছে, ভাই স্বপ্ন দেখলাম বাগে তারা করেছে, বলে মউতে ডাক দিছে। কিসে? মউত তোমার পিছনে পিছনে ডাক দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? মউতে তারা করেছে। হাই রে মউত, এখন মনে হয় মউত আমার কাছে চলে আসবে, মউত ধরবে। বাবারে তোরে আমি ওসিয়ত করে যাই, আমি মরার পরে আমারে তো কাফন করে আমারে দাফন দিবি। এ বাবা, আমি তোরে ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমারে দফন করবি না, আমি মারা যাওয়ার পরে আমার এই দেহটা পুরাইয়া ছাই করবি, পুরাইয়া ছাই করবি। তিন সন্তান বলে, বাবা আমরা মুসলমান, মারা যাওয়ার পরে মৃত্যু দেহটা গোসল দেওয়া হয়, কাফন করানো হয়, জানাজা করা হয়, কবরে দেওয়া হয়। ও মানুষ, অনেকেই বলে মৃত্যু লাশটা যদি হাজার মানুষ যদি তার জানাজায় শরীক হয়ে যায়, যার জানাজায় যত মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। বুঝে সুঝে বললেন কেন? কান লাগান, খেয়াল করে শুনুন, আগে কিছুই বলবেন না। সুবহানাল্লাহ বলার দরকার নেই, নাউজুবিল্লাহ বলার দরকার নেই। অনেক মানুষ বলে যার জানাজায় বেশি মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। তবে দোয়া করতে হবে সবার জন্য, বদদোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে সবার জন্য। ও মানুষ, হাজার হাজার লক্ষ মানুষ যদি একজন ব্যক্তির জানাজায় শরীক হয়, আর ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, হাজার লোক জানাজায় শরীক হলো তার কোনো উপকারে আসবে না। কথা বলেন, আসবে কি? খুশি করতে হবে কাকে? বলেন, কাকে খুশি করতে হবে? একজন ব্যক্তি জমিনে দাফন হয় নাই, জমিনে মারা যায় নাই, পানিতে ডুবে মারা গেছে, তার লাশটা মাছে কুমিরে খেয়ে ফেলছে, সে তার লাশটা পায় নাই, গোসল হয় নাই, জানাজাও হয় নাই, কাফনও হয় নাই, দাফনও হয় নাই, কোন লোক তাকেও জানাজা দেয় নাই। ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ খুশি থাকে, বলেন না ওই ব্যক্তি কোথায় থাকবে? বলেন কোথায় থাকবে? জান্নাতে। পৃথিবীর কোন মানুষটা আমার উপর বেজার হয়ে গেল দেখার দরকার নাই, তবে প্রত্যেকটা মানুষকে খুশি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে যখন বের করে দিল, তখন এই শয়তান একদিন আমি আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দিব, এ শয়তান তুই অপরাধ করেছিস আমার আদমের কাছে। কার কাছে?
বলেন কার কাছে? শয়তান রে, তুই আমার আদমের কাছে অপরাধ করেছিস, আমি আল্লাহর কাছে অপরাধ, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া কোনো লাভ নাই। সারা জীবন তুই আমার আদমের পিছনে পিছনে বেড়াইছিস, আদমের সন্তানদের উপরে শত্রুতা করেছিস, শয়তানি করেছিস। শয়তান তুই এখনো কোথায় যাবি? আমার আদমের সন্তানগুলো নামাজ পড়তে দিস নাই, পর্দা করতে দিস নাই। শয়তান রে, তোর দুই ধোঁকা দিয়ে দিয়ে তোর রাস্তায় চালাইছিস। এখন তুই আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছিস, তোর কোনো মাপ নাই, আছে নাকি? শয়তানকে আল্লাহ মাফ করবে? শয়তানকে মাফ করবে? এ শয়তান, তোর কোনো মাপ নাই। আমার আদম আলাইহিস সালামের কাছে যদি মাপ চাইতি তাহলে আমি তোরে মাফ করতাম, আজ তোর কোনো মাপ নাই। কথা কন ঠিক না বেটিং? শয়তান সঙ্গে সঙ্গে দৌড়াইয়া দৌড়াইয়া কোথায় আছে আদমের কবর, আব্বা জান আদম আলাইহিস সালামের কবরের উপরে যা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার কবরের উপরে? আদম আলাইহিস সালামের কবরের উপর পড়েছে। ও মানুষ, দুনিয়ায় যেই ব্যক্তি জীবিত আছে অপরাধ অন্যায় যদি করেন তার কাছ থেকে আগে মাপ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। মরার পরে কবরের পার যা কান্নাকাটি করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? তাহলে মানুষের অন্তরে কষ্ট দিয়ে মাপ না চাইলে আল্লাহ মাপ বলেন করে কি? আল্লাহ কখনো মাপ করে না। কষ্ট দিয়েছেন আমার কাছে, কষ্ট দিয়েছেন আমাকে, আমার কাছে ক্ষমা চান। আমি যদি মারা যাই আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কখনো মাপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার বান্দার কাছে অপরাধ করেছো, বান্দার কাছে মাপ চাও। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার দরজা খোলা আছেন। বলেন সুবহানাল্লাহ। খোলা আছে কি আছে না? খোলা। আল্লাহর কাছে আল্লাহর রহমতের দরজা খোলা। আমরা সেই রহমতের দরজা থেকে বঞ্চিত হতে পারবো? বলেন পারবো কি? তবে আমার মা বোনেরা আসুন, যে ব্যক্তি অহংকার করলো, মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, করে বলতেছে, বাবা আমি কেন বলতেছি তুমি কি জানো? বাবা কেন এই কথা বলতেছেন? আপনি মারা গেলে আপনারা আমরা গোসল দিব, কাফন করব, দাফন করব, জানাজা করব, তারপরে আপনারে দাফন করব। আপনি কেন এই ওসিয়ত করতেছেন? বলে, বাবা তোমরা জানো না আমি কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, গরিব মিসকিনকে আমি দেখতে পারি নাই, গরিব মিসকিনের একটা হক ছিল আমি তাও দিই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আল্লাহ অর্থ দিয়েছিল, আমার সেই অর্থ থেকে আমি কোনোদিন যাকাত দিই নাই, গরিব মিসকিনদেরকেও আমি দেখতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষের আছে ঘরে যদি থাকে কিছু তারপরও বলেন নাই দিতে পারলাম না। কথা কন ঠিক কিনা? এতটুক দিয়ে যদি আপনি উপকার করতে পারেন ওটা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? মিথ্যা কথা বলেন নেই, আছে কিনা? নাই কথা বলবেন না। মানুষকে উপকার করেন, মানুষকে যে ব্যক্তি উপকার করে আল্লাহ পাক তার কাছে বড় প্রিয় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যখন আমার বান্দা ডান হাতে দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দার হাতখানা আরো সাজিমে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেজদায় পড়ে যায় আমার বান্দা, তখন সেজদা চলে যায় আল্লাহর আরো সাজিমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেয়, জাহান্নামের থেকে ফিরাইয়া যখন জান্নাতের দিকে যখন ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি অনেক খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি খুশি হয় কি হয় না? বলে, বাবা ও বাবা এমন ওসিয়ত করছো কেন বাবা? বলে, বাবা রে অহংকার করেছি, বড় অপরাধ করেছি, নামাজ জীবনে পড়ি নাই, কিন্তু এখন বুড়ো কালে আলেম ওলামাদের মুখে শুনতে পাচ্ছি কবরে গেলে 3টা প্রশ্ন করবে। কয়টি? বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের কথা হলো, এই 3টা প্রশ্ন হলো কবরের মধ্যে গেলে মুনকির নাকির, আমার রব্বুকা, তোমার রবকে। বাবারে জীবনেও কোনোদিন আমার রবের সেজদা করি নাই, কবরে দিও না, এই জন্য কবরে হিসাব দিতে পারবো না। আমারে প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবকে। আমি আমার রবকে কোনোদিন সেজদা করি নাই, রবের ইবাদত করি নাই, আমি কেমনে বলবো আমার রব আল্লাহ? আর আমার আল্লাহ যদি বলে ওই ব্যক্তি জীবনেও আমি আল্লাহর ইবাদত করি নাই, ওকে আমি চিনি না। কথা কোন ঠিক কিনা? কি হিসাব দেব? ও আমার দিন ওকা, তোমার দিন কি, আমাদের দিন কি? বলেন আমাদের দিন কি? ইসলামটা শুধু নিজেই খাবো না অন্য কেউ খাওয়াবো? বলেন নিজেও শুধু খাবো না অন্য কেউ খাওয়াতে হবে, নিজে শুধু বস্ত্র পরবো না অন্যকেও বস্ত্র দান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে ওই বান্দাকে তুলে ধরবে, বান্দা তোমরা আমারে খেতে দাও নাই, তোমরা আমাকে
খেতে দাও নাই। আমরা অনেকেই বলবো আল্লাহ আপনাকে তো কোনোদিন দেখতেই পাই নাই, কেমনে আপনার খেতে দিব? আল্লাহ কয় ও বান্দিরে, আমি তো কোনোদিন খাই নাই, আমার গরিব মিসকিনদেরকে যদি একটু খাওয়াতি, ক্ষুধার্তকে যদি খাদ্য দিতি, ওই খাবার আমি আল্লাহকে দেওয়া হতো। আমার মা বোনরা কেমন লাগেন খেয়াল করে শুনুন। অসহায় ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবে, এ বান্দা, তোকে আমি অনেক অর্থ দিয়েছিলাম, যাকাত দিস নাই, তোরা আমাকে টাকা, তোরা আমাকে পোশাক দিস নাই। সেই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি তো কোনোদিন পোশাক পরেন নাই। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ গায়বের মালিক, দেখা গেছে? কোনোদিন দেখছি না? দেখেই তো আল্লাহকে সেজদা করি, সুবহানাল্লাহ। না দেখেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আছে নাকি বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? না দেখে আল্লাহর উপর ঈমান আনছি, সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ঈমান। এটা কি? এটাই হচ্ছে ঈমান। আমার মা বোন ডাকার লাগান, এ বান্দা আমারে বস্ত্র দাও নাই, আমারে পোশাক দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বলবে? ওই অর্থ ওই ধনী ব্যক্তিরা বলবে, আল্লাহ আপনি ইউমিনুনা বিল গায়ব, আপনারা তো কোনোদিন দেখতে পাই নাই, আপনি পোশাক কেমনে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোকে অনেক অর্থ দিয়েছিলাম, ওর থেকে গরিব মিসকিনদেরকে যাকাত দে, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দে, ওই বস্ত্র আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এতিমদের, বস্ত্রহীনকে বস্ত্র দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর আমি আল্লাহ খুশি হইলেই তোটা আমার পাওনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শক্তি দিয়েছেন তাদেরকে ডাক দেয়া বলবে, ও শক্তিশালী মানুষগুলো, তোমরা কোনোদিন আমাকে সেবা করো নাই। আমরা বলেছি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, ও আল্লাহ আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে কোনোদিন দেখা যায় না, তো আপনার সেবা করব কেমনে, আপনার খেদমত করব কেমনে, আপনার যত্ন করব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দে আমার বান্দা, আমাকে খেদমত করা লাগবে না। তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার মা বাবা, তোমার প্রতিবেশী যারা বিছনায় পড়ে আছে, তাদের যদি সেবা যত্ন করতে, ওই সেবা আমি আল্লাহর হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আমার মা বোনরা, আল্লাহ পাকের ইবাদত, ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ধর্ম ইসলাম। ধর্মের মধ্যে নামাজ, সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? নামাজ। আর নামাজ, যেই ব্যক্তি নামাজ পড়বে আর গরিব মিসকিনদেরকে ভালোবাসবে, গরিব মিসকিনদেরকে, দরকার আছে কিনা? এখন তো মানুষ দেখলে অনেকে মুখ কালা করে, কথা কোন ঠিক কিনা? ওর দেখতেই মন চায় না। খবরদার, হিংসা রাখবেন না। এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না। এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না। এক যারা পরিমাণ অহংকার নিয়ে কেউ কবরে যাবেন না। যদি এক যারা পরিমাণ হিংসা নিয়ে যদি কবরে যাও, তাহলে কবরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যদি এক যারা পরিমাণ যদি খয়রাত করো, নেক আমল করে যদি কবরে যাও, তার প্রতিদান পুরস্কার আমার আল্লাহ দিবে। দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? আল্লাহ অর্থরও হিসাব দিয়ে, যার অর্থ বেশি তার হিসাবও বেশি। কথা বলেন ঠিক কি না? তবে যতটুকু আল্লাহ রাস্তায় করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, আমার মা বোনরা, আমরা কবরের ধনী হতে চাই, আমরা দুনিয়ার ধনী হতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? ওই ব্যক্তিকে বলতেছেন, বাবা এই জন্য কবরে গেলে আমারে প্রশ্ন করবে, আমি তো জীবনেও আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, এই জন্য এ বাবা শুধু পুরানো না, আমাকে পুরাইতে বললাম, আমি মৃত্যুর পরে আমার লাশটাকে পুরাইয়া ফেলবা, আমার লাশটা পুরাইয়া ফেলিয়া ছাই বানাইবা, ওই ছাই 3 ভাগ করবা। কয় ভাগ? বলেন কয় ভাগ? 3 ভাগ করবা। 3 ভাগ করিয়া একটা ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিবা, আর একটা ভাগ হাওয়ার মধ্যে ছেড়ে দিবা, আর একটা ভাগ জমিনের মধ্যে ফেলবা। ভয় কি? ছাইগুলো যদি এইভাবে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দাও, কবরের মধ্যে আমার আল্লাহ আমাকে পাবে না। পাবে কি না? বলেন পাবে কি পাবে না? রূহটা কার কাছে চলে যায়? বলেন তো, বলেন চলে যায় কি যায় না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদি তোমার লীলা খেলা। আল্লাহ যে জনি তোমার কোরআনে পড়ে, আল্লাহ তাকে দিও সান্ত্বনা। আল্লাহ যে জনি
তোমার কোরআনে পড়ে আল্লাহ তাকে দিও সান্ত্বনা আল্লাহ তোমার লীলা খেলা ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুনে হইল ফুলের বাগানে পশম কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে জোয়াল করত তোমার নূরে পাহাড়ে জ্বলল মূসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলাম? অহংকার করা, হিংসা করা, বলেন নিন্দা করা যাবে কি? চুগলখুরি করা, এই বাড়ির কথা ওই বাড়ি যা বলে গন্ডগোল করা, বলেন যাবে কি? মনের মধ্যে এক যারা অহংকার রাখা যাবে না। এতিম মিসকিনদের উপরে অত্যাচার করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হক নষ্ট করা যাবে? এখন তো ওই হকই নষ্ট করতেছে মানুষ দুনিয়ার বড় লোক হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা মায়ের যদি 5টা সন্তান থাকে ওই মায়ের অর্থ 5টা সন্তানের উপরে হক আছে। কথা বলেন ঠিক কিনা? মার যদি 5টি টাকা থাকে 5টি সন্তানই 1 টাকা করে পাবে। আর মা যদি একটা সন্তানকে যদি ফাঁকি দিয়ে যদি ওই 5টি টাকা যদি ওই 4টি সন্তানকে যদি দিয়ে দেয় আর একটি সন্তানকে যদি ফাঁকি দেয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি আছে কি আছে না? পিতামাতার যা সম্পদ থাকবে সন্তান যদি 5টি থাকে 5টি সমানভাবে ভাগ পাবে। সুবহানাল্লাহ বলেন। যদি সন্তান যদি পিতামাতার নাও দেখে তবে সন্তান দায়ী হবে। কথা কোন ঠিক কিনা? সন্তান দায়ী হবে, কিন্তু পিতামাতার হক পিতামাতা দিয়েই দিবে। অনেকেই মেয়ের দেয় না, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়। দেয় কি দেয় না? মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়। ছেলের প্রাপ্য ছেলেকে দিবেন, মেয়ের প্রাপ্য মেয়েকে দিবেন। যদি 1 তবক যদি ফাঁকি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনের মালা বানাইয়া কিয়ামত পর্যন্ত গলার মধ্যে পরায়ে দিবে। পারবেন নাকি? বলেন পারবেন নাকি? অনেকেই বলে কবরে যাকে দেখে আইছে আর আল্লাহর কোরআন মানি না। কথা কোন ঠিক কিনা? কবরে যা কি দেখে আইছে, কবরে শাস্তি, কবরে যাওয়া লাগবে না, দেখা লাগবে না। আল্লাহর কোরআন তো সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সত্য কিনা? আমার নবী বলে গেছেন হকদারের হক নষ্ট করা যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। এখন কি যত পায় তত খায়, লোভ নাহি যায়, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তির কাছে যদি একটা জিনিস যদি রাখা যায় আর ওই ব্যক্তি যদি সে আমানতের মালকে যদি খেয়ানত করে দেয় ওই হিসাবটাও কিন্তু অর্থ বিনে কিন্তু দুনিয়াতে কেউ মারা যায় না, কিন্তু কবরে কঠিন হিসাব আছে। কথা কোন ঠিক কিনা? আসুন আমার মা বোনরা, মন আছে নবীকে দেখেছি, তবে আমরা কার পাগল? নবীর পাগল। কার পাগল? আল্লাহ 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 রাসূলের পাগল আমরা। সুবহানাল্লাহ বলেন। কার পাগল? আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। তবে রাসূল প্রেমিক হয়ে যান। কার প্রেমিক? বলেন কার প্রেমিক? আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে যায় মা বোনেরা। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে গেলে মা বোনরা কেউ কারোর কবরে যাবে না। বলেন যাবে কি? আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদের কবরের সাথী হয়ে যায় তবে আমাদের কোনো চিন্তা আছে? বলেন চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। তবে আমরা মরে যাব, আমরা কবরে চলে যাব। এ দুনিয়ায় সবই পর, কবর হবে আপন ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? কবর হবে। আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। বলেন নিবে কি? বলেন নিবে কি? এ দুনিয়ায় সবই পর, কবরে তোমার আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমন এসে তাই থাকবো মাগো, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়া ছাড়িয়া
কোথায় যাইবা চলিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না।